পরিষ্কার হবে 24শে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। ফলে আমরা বলতে চাই পরিষ্কার করে গণঅভ্যুত্থানের চেতনাকে জাগ্রত রাখতে হবে। ওই জাগ্রত রাখার কাজটা ছাত্র সমাজ যাতে করতে না পারে, সে কারণে আজকে ঢাকা কলেজ ভার্সেস সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ ভার্সেস আইডিয়াল কলেজ, টিটিমির কলেজ ভার্সেস আজকে আরেকটা কলেজ এইভাবে সংঘর্ষে লিপ্ত করে দেওয়া হয়েছে। আপনাদের 90-এর গণঅভ্যুত্থানের কথা খেয়াল আছে না? 90-এর গণঅভ্যুত্থানের পরে যে ছাত্ররা মাথার উপরে ছিল, পরের দিন থেকে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলে লিপ্ত হয়ে গেল। সেখানে আমাদের বাম ছাত্রনেতা রাজু মারা গেলেন ওই সন্ত্রাসের কবলে পড়ে গিয়ে। কারণ ছাত্র যদি লড়াইয়ের মেজাজে থাকে, আন্দোলনের মেজাজে থাকে, চেতনার মেজাজে থাকে, তাহলে তো এখানে শোষণ চালানো যাবে না। যেভাবে সমাজ চলছে সেভাবে সমাজ চালানো যাবে না। ফলে ওই ছাত্রদেরকে স্বীকার করে দাও, তাদের মাথাকে নিচু করে দাও। যে ছাত্রদেরকে জনগণ মাথার উপরে রেখেছিল, 2 দিন পরে ওই সংঘর্ষ দেখে, গোলাগুলি দেখে তারা কিন্তু সেই ছাত্রদের প্রত্যেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে একইভাবে যে 24শে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে, যে ছাত্র লড়াই করেছে, শ্রমজীবীরা লড়াই করেছে, আজকে ছাত্র শ্রমিক জনতা মিলে একসাথে বৈষম্যের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের বিরুদ্ধে, সম্পদের কথা বিরুদ্ধে আমাদের যে লড়াই করার কথা, আজকে সেই ছাত্র সমাজ আমরা কি করছি? আমরা ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে আমরা সোহার্দি কলেজ গিয়ে মোল্লা কলেজে হামলা করছি, ঢাকা কলেজ সিটি কলেজে হামলা করছি। এই কি নমুনা? এই কাজটা কেন হচ্ছে? তার মানে আপনারা করতে দিচ্ছেন। আমি ডিক্লেয়ার করেছি যে আগামীকাল আমি এই কলেজে হামলা করব, আর আপনি 24 ঘন্টা সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তার মানেটা কি? তার মানে আপনি চান এই ছাত্রদের যে মাথার উপরে এখন আছে, তাদের যে সম্মান মর্যাদা আছে, সেটাকে আপনি ধুলাই মিটিয়ে চান। কারণ আমরা এই গত 4 মাসে পরিষ্কার করছি, বৈষম্য নিরসন করা আপনাদের আজকে দায়িত্ব না। সেটা আপনারা করতে পারছেন না, সেদিকে আপনারা হাঁটছেন না, ওই সমস্ত সমাজ আপনারা করতে পারছেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে ভারত সরকারের যত ধরনের অগ্রহণযোগ্য নীতি আছে, আজকে যে সমস্ত চুক্তি হয়েছে, আমরা সেই সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই চুক্তির ফলে কে লাভবান হয়েছে, কে ক্ষতি হয়েছে, সেটা আমরা দেখতে চাই। একই সাথে আমরা স্লোগান দিয়েছি, খুনি হাসিনার বিচার হবে এই বাংলার মাটিতে, সালমান রহমান ব্যাংক চোরদের বিচার হবে এই বাংলার মাটিতে, এই কালোবাজারি সিন্ডিকেটের বিচার হবে এই বাংলার মাটিতে। আজকে আমাদের বিচার দেখার জন্য রাস্তা দেখার কথা ছিল, আজকে আমাদের বিচার প্রক্রিয়া রাস্তা থাকার কথা ছিল, আজকে বাজার সিন্ডিকেটকে ধরার জন্য আমাদের রাস্তা থাকার কথা ছিল। অথচ আমাদেরকে থাকতে হচ্ছে অন্য জিনিস নিয়ে। ফলে আমরা বলতে চাই, আজকে এই 2 দেশের, বিশেষ করে ভারতবর্ষের শাসকরা আমরা যেই কাজটি করছেন, আমরা বলতে চাই বুয়েট একটা আফসারকে হত্যা করেছে ছাত্রলীগ, আর সেই বুয়েটের মধ্যে আমরা দেখলাম বুয়েটের ঢোকার মুখে ইন্ডিয়ান পতাকা রেখে তার উপর দিয়ে পা দিয়ে মারিয়ে যাচ্ছেন। তারা কারা? ওই ছাত্র কারা আমরা জানতে চাই। ওরা কোন চেতনা ধারণ করে? বুয়েট তো সেই প্রতিষ্ঠান না, বুয়েট তো আপনার হত্যার প্রতিবাদ করেছে, বুয়েটে তো সনি হত্যার বিরুদ্ধে আন্দোলন জমা দিয়েছে, বুয়েটে তো বেতন ফি বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেখানে তারা ছাত্র প্রতিরোধ করেছে। তাহলে আজকে কারা এই চক্রান্ত করছে যে বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডিয়ান পতাকা দিয়ে সেখানে পা মারিয়ে যাচ্ছেন? ফলে আমরা বলতে চাই, এই ধরনের কোন কর্মকাণ্ড, আরেকজন খারাপ কাজ করেছে বলে আমি খারাপ কাজ করব, আরেকজন অন্যায় করেছে বলে আমি অন্যায় করবো? আমার অন্যায় যা চিকিৎসা হতে পারে? তাহলে আমি কেন মানুষ ভাই? বলে আমরা মোহাম্মদপুরবাসীকে বাসুদের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের কোন কর্মকাণ্ড, কোন উস্কানি, আস্ফলন কিংবা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার কেউ যদি চেষ্টা করে, ভারতে যদি আমাদের মুসলমানদের উপর হামলা হয়, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা দাঁড়িয়েছি। আমরা দেখছি এখন আফ্রিদ শরীফকে সেখানে বলা হচ্ছে তার নিচে নাকি শিব পূজা হতো, সেটাকে আজকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা পুরোটা হচ্ছে একটা নাটক। এই পুরোটা নাটক বিজেপি ক্ষমতা থাকতে দীর্ঘস্থায়ী থাকতে চায়। ওই মোদী সরকার শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় ছিল, একটা কথা বলে উন্নয়নের জন্য তাকে দরকার, আর মুক্তিযুদ্ধের চেতনা বলে আর উন্নয়নের কথা বলে, এই যে 2টা কথা বিক্রি করে সে আজীবন ক্ষমতা থাকতে চেয়েছিল। একইভাবে ভারতের মোদী সরকার এই সম্প্রদায় কাঠ খেলে, হিন্দু মুসলমান কাঠ খেলে, সেও সেখানে আজীবন ক্ষমতা থাকতে চায়। তাহলে আমরা কি সেই ক্ষমতা যাওয়ার সেই হিসাবে বাংলাদেশের জনগণ আমরা ব্যবহার হব? আমরা পরিষ্কার করে বলতে চাই, এই মোহাম্মদপুরবাসীকে, জনগণকে, আমরা ভারতের কোন শাসকের ক্ষমতাশীল হিসাবে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে ব্যবহার হতে দিতে পারি না। আমরা